কেকেআর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে। কেন বাদ দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে? আসুন বিস্তারিত জেনে নিন। 2026 সালে আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে কেকেআর কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় 9 কোটি রুপিতে। সম্প্রতি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক অবনতি হওয়ার কারণে দুই দেশের জনগণের ভিতরে বাংলাদেশ এবং ভারত বিরোধী ব্যাপক প্রভাব ফেলেছে। ভারত তথা কলকাতার হিন্দুগণ মনে করে মোস্তাফিজের এই টাকা ভারত বিরোধী কাজে ব্যবহার করা হবে, তাই তারা বিভিন্ন আন্দোলন, স্লোগান এবং বিজেপি নেতার বিভিন্ন বক্তব্য একথায় ফুটে উঠেছে। সম্প্রতি কেকেআর বয়কট এবং মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার জন্য কলকাতায় ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। মূলত এ কারণে ইন্ডিয়া সরকার আইপিএল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। তাই এরই প্রেক্ষিতে গতকালকে মোস্তাফিজুর রহমানকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে ফেসবুকে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি এ বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এবং 2026 সালে ইন্ডিয়াতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিরাপত্তাজনিত কারণের শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য আইসিসিকে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের সকল জনগণ মনে করে এটা মূলত রাজনৈতিক একটি চাল এবং এই চালের ঠিক মাঝখানে বলি হয়েছে মোস্তাফিজুর রহমান।